আজ আমরা এখন ওং শ্রী শ্রী গণেশ মন্দিরে এসছি। তো দেখো সামনেই মন্দির, আমরা ওলা থেকে নামলাম। কিন্তু তোমরা যদি ওলা করে না আসো তাহলে বালিগঞ্জে আসবে। বালিগঞ্জে স্টেশন আছে, ওখানে স্টেশন থেকে কাছে। আরেকটা হচ্ছে কালীঘাটের মেট্রো স্টেশন, ওখান থেকেও কাছে। আর তোমরা যদি কেউ বাসে যাও তাহলে ITI বাস স্টপে নামবে, আর গড়িয়াহাট রোড ওটা। আচ্ছা, ওদের যা গাইডলাইন্স দেওয়া আছে সেটা দেখো, আমি তোমাদের দিয়ে দিলাম। তোমার যদি মনে হয় তাহলে এটাকে পজ করে এটাকে পড়ে নিও, তাহলেই সব জানতে পারবে। আচ্ছা, এই মন্দিরটা তোমার 2014 থেকে শুরু হয়েছিল। এটা ছিল আগে, কিন্তু পেছন দিকে ছোট করেছিল। তো এই মন্দিরটা আবার মানে পরে ওরা সামনের দিকে বড় করে বানিয়েছে। 2014 সাল থেকে এটা শুরু করেছে তৈরি, আর 17তে এই মন্দিরটা কমপ্লিট হয়েছে। আর শুরু করেছে মানে কোন দিন, সেটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর আগের দিন, যার জন্য ওরা সরস্বতী পুজোর দিনটাকে আগের দিনটাকে ওরা বড় করে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। এছাড়া তো যেরকম এই যে সামনে আমাদের গণেশ চতুর্থী আসছে, তাতেও বড় করে অনুষ্ঠান হয়। আর এখানে কোনো রোজ কোনো ভোগের ব্যবস্থা নেই, এটা চালায় হচ্ছে ট্রাস্টিরা। আর ওখানে যে ট্রাস্টি আছে তারাই চালায় এটা। আচ্ছা, যেই ট্রাস্টিটা এই গণেশ মন্দিরটাকে চালায় তার নাম হচ্ছে শ্রী গণেশ জিউ ঠাকুর ট্রাস্টি। আচ্ছা, তোমরা প্রথমে যেখান দিয়ে এন্ট্রি করলে মন্দিরের সোজাসুজি কিন্তু কোনো গেট নেই। এবার ডান দিকে গিয়ে একটু আগিয়ে যাবে, তারপরে বাঁদিকে হচ্ছে এই গণেশ ঠাকুরের মানে যে মূর্তিটা আছে সেই জায়গাটা। এবার এই দেখো মূর্তি। আচ্ছা, ঠাকুরটা কিন্তু সিদ্ধিবিনায়ক ভেতরে যেটা আছে। আর ওখান থেকে তুমি যদি আরো মন্দিরের পেছনে যাও তখন ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে। এই দেখো শিব ঠাকুরের মন্দির। তার পাশে নন্দীও আছে। খুব শান্ত নিরিবিলি জায়গা। আচ্ছা, ঠিক তার পেছনে মানে ঠিক ডান দিকে আবার এগোলে একটা আম গাছ আছে। ওই আম গাছটার নিচে তোমার কাপড় দিয়ে, গেরুয়া কাপড় দিয়ে মানে ঠাকুরটাকে মানে গাছটাকে আচ্ছাদন করা, এবং তার নিচে হচ্ছে আবার গণেশ ঠাকুর বসে আছে। হ্যাঁ, আমরা দেখানটা আগে মন্দির ছিল। এই মন্দিরটা প্রায় 7-8 বছর হলো। আচ্ছা আচ্ছা, এর আগে আবার মন্দির ছিল। মন্দিরটা পিছনে যে শিব ঠাকুর বসা আছে না, ওখানেই মন্দির ছিল, বুঝলেন? ওখানে মন্দির ছিল। এটা শিফটিং করে এই জায়গাটাকে করে ওখানে মন্দির তৈরি করে 7-8 বছর হয়ে গেলো। এখানে চলে এসছে ঠাকুর, ওখানে শিব ঠাকুর রাখা আছে। নতুন করে করা হয়েছে। তাও কবে? 2014? হ্যাঁ, কত 2014 থেকে তৈরি হয়েছে, 17 চালু হয়েছে, তাই তো? আচ্ছা, এটা চালায় কারা? এখন আসলে আপনার চন্দ্রনাথ। হ্যাঁ, চন্দ্রনাথ। চন্দ্রনাথ, তা উনি কি ট্রাস্টির লোক নাকি? হ্যাঁ, ওনার ট্রাস্টি আছে। আচ্ছা আচ্ছা, আর ট্রাস্টি নিশ্চয়ই আরও অনেকে আছে। হ্যাঁ, এখানে অনুষ্ঠান বিশেষ করে বিশেষ করে আপনার গণেশ পুজোতে হয়। গণেশ পুজোর সামনে আসছে। আর এটা সরস্বতী পুজোর আগের দিন হয়, আবার মন্দিরে প্রতিষ্ঠা দিন।
ও সরস্বতী পুজোর আগের আগের দিন দিন যে চতুর্থ মন্দিরটা হয়, প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা দিন হয়। ওই দিনটা বড় করে অনুষ্ঠান হয়। হয় এতে সেম হয়, আচ্ছা আচ্ছা ওই দুটো পুজোটা হয়। আচ্ছা, এছাড়া আর কোনো অনুষ্ঠান? হ্যাঁ, এমনি অনুষ্ঠান আর অন্য কিছু নেই, এমনি সাধারণ পুজো হয় আর দুর্গা পুজো হয়। দুর্গা পুজো হয় এখানে? হ্যাঁ, আমার এখানে নয়, পাশে ওই যে শিব মন্দির আছে, হল ঘরটা আছে, এই বিল্ডিংয়ের হল ঘরটা। আচ্ছা, ওইখানে দুর্গা পুজো হয়। দুর্গা পুজো হয়। আমার 14 বছর হয়ে গেল, আচ্ছা, 14 আর বছর পরে। এছাড়া এইটা হলো, আর এখানে এমনি পুজো দেওয়ার কি ব্যাপার হয়, মানে কীভাবে পুজো দিতে হয় এমনি দিন এলে? মানে এই যে গণেশ ঠাকুরের যে পুজো হয় না, এটা কীভাবে পুজো দিতে হয়, মানে কী প্রস্তুতি নিয়ে তারা আসবে? ওরা যদি মিষ্টি নিয়ে আসেন পুজো দিয়ে, এখানে ফুলমালা, নারকল, তো কাপড় দিতে পারে, তো যদি মালা থাকে কাপড় দেন, হ্যাঁ, আর নারকল, ফুল, মিষ্টি এগুলো নিয়ে এলে আপনি পুজো দিয়ে দেবেন। আর এছাড়া এটা কখন খোলা থাকে মন্দির? সকাল 6টা থেকে 11টা, হ্যাঁ, আর বিকালে 5টা থেকে 9টা। আর এমনি কোনো মানে ভোগের কোনো ব্যবস্থা আছে যে কেউ এলে ভোগ পাবে বা কিছু? না, ভোগের আগে আমাদের ছিল, করোনা যেন বন্ধ হলো, খিচুড়ি ভোগ হতো, এটা বাইরে সাপ্লাই দেওয়া হতো, সবাইকে দেওয়া হতো। এখন ওটা করোনা যেন বন্ধ করা হয়। করোনার পর থেকে বন্ধ আছে? হ্যাঁ, যদি ইনকেস কেউ যদি এসে হঠাৎ পৌঁছে গেলো প্রসাদ খেতে, প্রসাদ দেওয়া যাবে হাতে। আর যে কেউ যদি মানত থাকে, আমরা একটু ভোগ করবো, কি 10 জন কি 50 জন খাওয়াবো। মানে এখনও যে কেউ এসে পুজো দিতে পারবে, হ্যাঁ, সে তার সব কিছু নিয়ে আসবে, আপনি পুজো দিয়ে দেবেন, এই একটা। আরেকটা হলো যে অনুষ্ঠানগুলো হয় তখন তো দুর্গা পুজো হয়, গণেশ পুজো হয়, গণেশ চতুর্থী, আর একটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। আগের দিন সরস্বতী পুজো, হ্যাঁ, মানে ওই দিন সরস্বতী পুজোর আগের দিন এটা প্রতিষ্ঠা হয়েছিল মন্দির, মন্দিরটা নতুন করে। একটা ভালো দিন রাখা যাবে, তো ওটা গণেশ চতুর্থী আছে, চতুর্থী আছে, গণতা গণেশ পুজো, ওই হ্যাঁ, পঞ্চমীতে ভালো সরস্বতী পুজো। ভালো দিনটা আছে, ওই জন্য ওই দিবসটা রাখা আছে। ঠিক আছে, তাহলে তোমরা শুনলে যে এরকম উনি বললো কী কী করতে হয় পুজোর। যাই হোক, তোমরা যেই আসো এই মন্দিরে, তোমরা কিন্তু কাছাকাছি কোথা থেকে মিষ্টি, ফুল এসবগুলো নিয়ে এসো, কারণ ব্যাপারটা হচ্ছে ওই পাশে কিন্তু কোনো মানে মিষ্টির দোকান বা ফুলের দোকান নেই। আর আমরা তো কি করব, আমরা তো না নিয়ে গেছি, তাই ওখানে যে পণ্ডিত ছিল সে আমাদেরকে মানে ওখান থেকে ফুল নিয়ে আমাদের পুজো টুজো মানে দেওয়ালো। তাহলে তোমরা সবাই এই মন্দিরে আসো, মন্দিরটা তো যথেষ্টই ভালো। এসে সামনে গণেশ চতুর্থী আসছে, সেই দিন আসো, তার আগে আসো, পারলে অন্য অন্য দিনও আসো, এসে এখানে পুজো দাও এবং এটাকে অনেক, যাই হোক তোমরা এসে মন্দিরটাকে অনেকভাবে প্রচার করো, অনেক মানে ফেমাস করো, যাতে মন্দিরটাকে অনেকে চিনতে পারে এইভাবে। আর এই দেখো, এনাদেরই আবার 27 কিলোমিটার দূরে একটা গোমাতার মানে আশ্রম আছে, ওখানে গিয়ে তোমরা গোমাতাকে মানে খাওয়াতে পারো,